প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো ব্লগটি হলো আমি ১ মাসের মাছের বাজার কীভাবে করে সেগুলো ফ্রোজেন করি। কারণ প্রতি রোজ সবার ঘরে সব মানুষ তো আর এক হয় না। আমার হাজব্যান্ড প্রতি রোজ সময় পায় না। তো মাসের বাজার একসাথেই করে। হয়তোবা এর ফাঁকে টুকিটাকি হয়তোবা গরুর মাংসটা আনা হয় নাই, সেটা নিয়ে আসবে। আবার মাছও কিছু মাঝে মাঝে যদি সময় পায় নিয়ে আসবে। তো আপাতত এতটুকুই নিয়ে আসছে, যতটুকু নিয়ে আসছে আপনাদের সাথে শেয়ার করব। এটা আমি কিভাবে রেখে ফ্রিজে ফ্রোজেন করে তারপর আমি সারা মাস চালাই, সেটাই আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ। তো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে ভিডিও ছাড়ার সাথে সাথে চলে যায়। তো এই তো আমি মাছ, এটা হইলে যে রুই না কাতল আমি বলতে পারবো না, কারণ আমার মাছ বড় মাছ সবসময় কেটে নিয়ে আসে আপনাদের ভাইয়া। তো আমি মাছ দেখে চিনি না, নিজে বাজার করতে পারি না বলেই হয়তোবা চিনি না কি হয়তোবা মুখ দেখলে বলতে পারতাম, এখন কেটে নিয়ে আসছে এই জন্য বলতে পারি না। যাই হোক, রুই আর কাতল যা হোক, আমি এটাকে 3 ভাগ করে নিলাম। আমি 7 টুকরা তারপর 8 টুকরা করে এরকম করে রেখে দেই, কারণ 2 বেলায় তো মাছ খেতে হয়। আমার বাচ্চারা 2 বেলা করেই মাছ খায়, আমরাও 2 বেলা করে মাছ খাই। এজন্য আমাদের হিসাব মতো রেখে দেই। 4 জনে 8 টুকরা, কখনো 7 টুকরা, কারণ আমার ছোট ছেলে বাসায় কম খায়, দাদির কাছে বেশি খায়। বাসায় না খাইলেই চলে এরকম। তো এইটা হইলো যে পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছটাকেও আমি 8 পিস করে করে রাখবো। তো এই যে পিস করে 8 পিস 7 পিস যাই, মানে 7 পিসের নিচে না, 8 পিস এরকম। তো এটা করে আমি এই যে টোপলা করে রেখে দিচ্ছি, কারণ আমার বাটিগুলো সব নষ্ট হয়ে গেছে। এই জন্য বাটিগুলো আমি ফেলে দিয়েছি, আবার নতুন করে বাটি সংগ্রহ করে তখন বাটিতে রাখবো। আমি বেশিরভাগই পলিথিনে মাছ রাখার চেষ্টা করি, কারণ আমার এটাই কমফোর্টেবল মনে হয়। তো এত বক্স আমি খুঁজে পাই না কখনো, কারণ আমার ঘরে বক্স রাখার জায়গাগুলো, মানে এগুলোকে আমার কাছে একটু প্যারা মনে হয়। তো যতটুকু পারি এই যে তেলাপিয়া মাছ, এটাও ভাগ করে নিচ্ছি। মানে যতটুকু পড়ছে, যে কয় ভাগ হয়েছে আমি এগুলো ভাগ করেই রেখেছি। হয়তোবা কোনোটায় কম পড়লে সেটা একটু মাছ কম রেখে দিয়েছি একদিন করে। তো আসলে মধ্যবিত্ত সংসারে হিসাব করে না চললে কখনো আপনি উন্নতি করতে পারবেন না। আপনার সংসার, আপনার আয় আপনাকে বুঝে চলতে হবে। আপনি কতটুকু আয় করেন তার উপরে আমি মনে করি প্রত্যেকটা মানুষের সেই আয়ের উপরে ব্যয় করা উচিত। না হয় কখনো কোনো, মানে আমি মনে করি সংসারের উন্নতি হয় না। তো আমি এই যে ডিপে রেখে দিলাম। তো এরপরে মাছগুলো মানে এই তো মনে করেন এখন মাছগুলো হলো প্যারাময়, কারণ এগুলো আমাকেই কাটতে হয়। তো আমি কাটছি, এই জন্য মনে করেন দেখি কাটতে কাটতে কী হয়। আপনাদের মাঝে কাটাটাও শেয়ার করলাম কিছুটা, যে আমি কেটে গুঁড়ো মাছগুলো সবসময় এরকম করেই নিয়ে আসি। আর আপনাদের ভাইয়ার গুঁড়ো মাছ খুব পছন্দ। এই পুঁটি মাছ যেদিন ভাজবো সেটাও শেয়ার করবো ইনশাল্লাহ। আপনার ভাজা করা মাছ তার খুব পছন্দ। তো আপনারা শোনেন, আপনারা যখন হাজব্যান্ডকে প্যারা না দিয়ে, মনে করেন আপনার কেউ আছে, আমরা সবাই তো আর এক ফ্যামিলির একই অভিজ্ঞতা বা একই রকমের মানুষ নয়। আমরা হয়েছি যে বিভিন্ন ফ্যামিলির বিভিন্ন আয়ের উৎসের মানুষ। যেমন আমরা মধ্যবিত্ত ঘরের ফ্যামিলি আসলে সবচেয়ে অসহায় আমি মনে করি, কারণ এরা কারো কাছে হাতও পাততে পারে না। এদের মানে খেতে হয়, মানে কারণ এই জন্য আমি মনে করি আমাদের মতো মধ্যবিত্তরা হিসাব করে চলাই ভালো। যারা অনেক বড়লোক, অনেক টাকার মালিক, ওরা কী করবে ওটা ওদের ভাবনা। আমরা মনে করেন
যে যতটুকু আয় করি সে ততটুকুর মধ্যে সাধ্যের মধ্যে বাজার করে এরকম ভাগ ভাগ করে রাখতে হবে, কারণ মাছ না খাইলে আবার পুষ্টি হয় না। কিন্তু সেইটা বুঝেও অনেক গরিবরা তো খেতে পারে না। সবাই বুঝে যে জীবনে চলতে হইলে আমার ভিটামিন দরকার, মিনারেল দরকার, পুষ্টি দরকার, প্রোটিন দরকার, সব কিছুর দরকার। কিন্তু আমরা ধরেন কয়জনে মনে করেন যে এটা পূরণ করতে পারি শরীরের জন্য। আমরা আসলে অসহায়। আমরা এই মানে দ্রব্যমূল্যের দামের কাছে আমরা সবাই অসহায়। কারণ দ্রব্যমূল্যের যেই পরিমাণ ঊর্ধ্বগতি, তো আমার পাবদা মাছটাও কোটা শেষ। আপনারা দেখছেন ফাঁকে আমি মাছগুলো মানে পুঁটি মাছটাও ধুয়ে সেটাকে ভাগ করছি। এখন আবার এটাকে আমি মনে করেন কয়েকটা কেটে দেখি না, আমার কাছে বিরক্ত লাগে। এই যে দেখেন, এখন মনে করেন আমি পাটায় ডলে এগুলো নিয়ে আসছি। যে পাটায় ডলে তারপর নিয়ে আসছি। পাটায় ডলে মানে পাটার পিছন সাইডে আমি এই যে মাছ যে ব্যাগে করে নিয়ে আসছি, এই ব্যাগ হাতের মধ্যে দিয়ে তারপর আমি ঘষছি পাটায়। তারপর মনে করেন যে মাছগুলো ওই দেখেন সাদা হয়ে গেছে। এখন শুধু কাটবো আর রাখবো, কাটবো আর রাখবো। তো আপনারাও চাইলে পাটায় বা পাকা জায়গা যেখানে আছে সেখানে কিছুটা বালু নিয়ে, আমি তো ঘরের মধ্যে বালু নিতে পারি না, কিছুটা বালু নিয়ে তারপর ঘষে ঘষে পরিষ্কার করবো। মানে আমার জামাই এই যত প্যারার খাবার নিয়ে আসবে, আমি মনে করি বাইক ম্যাচটা একটা প্যারা, এটা খুবই প্যারার, কোটা কাটা। তো এই তো দুইটায় ভাগ করে রেখে দিলাম। তো এরপর মুরগিগুলোকে আমি ভাগ করে নেব। তো মুরগি নিয়ে আসছে ৩টে। এবার গরুর মাংস হয়তোবা একসাথে এত বাজার হুন্ডায় করে বাজিয়ে নিয়ে আসা যায় না। গরুর মাংসটা আবার যখন নিয়ে আসবে তখন আপনাদের সাথে শেয়ার করব। আর এর ফাঁকে একটু বলি, সবাই আমার জন্য দোয়া করবেন। আমার কানের খুবই খারাপ অবস্থা কানের, হয়তোবা অপারেশনে যেতে হবে। কিন্তু বাচ্চাদের পরীক্ষা সামনে, বাচ্চাদের পরীক্ষাটা শেষ হলে ডাক্তার দেখিয়ে আমি খুব তাড়াতাড়ি অপারেশনে যেতে হবে। তো সবাই দোয়া করবেন আমার কানটার জন্য। তো এগুলো নিয়েও কাজ করছি। মনে করেন আপনি জানেন এই মাসটা এখানে হয়তোবা ২-৪ মিনিটে আমরা ৫-৬ মিনিটে ৭ মিনিটে ভিডিওটা দিয়ে দেই। কিন্তু আমার মাছ এগুলো কাটতে আমাকে শুরু করতে হয়েছে ৯:৩০ থেকে ২:৩০ পর্যন্ত আমি এগুলো করছি। কিন্তু আপনাদের দেখাইছি কত মিনিট? ৭ মিনিট। কিন্তু এই ৭ মিনিটে আপনারা হয়তোবা সবটা ভালো করে আমরা বুঝাতেও পারি না, দিতেও পারি না। সবার একটু অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই, কারণ ভিডিও বানাতে গেলে অনেকটা টাইম বেশি লাগে। প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। এই তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। ভালোবাসা ও দোয়া রাখবেন। আমি এই মাংসটাকে ৩ মুরগিকে ৬ দিন করে রেখে দিয়েছি। এটা বাটিতে করে রেখে দেবো। যখন যেটা বার করা লাগবে তখন সেটা করে খাবো। তো আসসালাম।